আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে অগ্নিবাণ বশীকরণ লজ্জাতুন্নেসা থেকে নিয়ে আসলাম। এটা একটি ডায়েরি লজ্জাতুন্নেসা, আমি খাতাতে সংগ্রহ করেছি। এটি একটি ভয়ঙ্কর বশীকরণ। এই বাণটি মারলে ওই মেয়ে বা ছেলের শরীরে ফোস্কা পড়ে যাবে এবং গাও সবসময় জ্বলতে থাকবে, আর কোনো জায়গায় শান্তি পাবে না। এক কথায় সে সমস্যায় ভুগবে। আর যতক্ষণ বাড়িতে থাকবে ততক্ষণ ওর অবস্থা খারাপ হয়ে যাবে। তার আগে বলি, যারা আমার চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই, তাড়াতাড়ি জলদি সাবস্ক্রাইব করেন, কারণ আর 3টা হলে আমার 500 সাবস্ক্রাইব পূরণ হবে। আমি খুব আনন্দিত, কারণ আমার এত সুন্দর আমায় সাপোর্ট করেছেন, ভালোবাসছেন। ইনশাল্লাহ সারা জীবন এভাবে ভালোবেসে যাবেন। আমিও আপনাদের ঠকাবো না, ঠিক আছে? আল্লাহর রহমতে যে আমাকে ওস্তাদ বা ভাই, গুরুজি মানেন, তাদেরকে আমি কিভাবে ঠকাবো বলেন? তারা তো আমার আপনজন, তাই আমার নির্ভুলভাবে বিশ্বাস করি, ঠিক আছে? আমার কাজগুলো করে দেখেন। হ্যাঁ, কাজ আপনাদের নাও হতে পারে এবং হতেও পারে, এটা নিয়ে আমি পরে জানাবো। তার আগে এটা নিয়ে আমি বলি, এই বশীকরণটা আপনারা শনি মঙ্গলবারে লিখবেন, ঠিক আছে? শনি মঙ্গলবার। আরও যদি দ্রুত কাজের ফলাফল পেতে যদি চান, তাহলে অমাবস্যা, পূর্ণিমা, চন্দ্র, সূর্যগ্রহণে আপনারা তাবিজটি লিখবেন, ঠিক আছে? লাল কালি দিয়ে সাদা কাগজে লিখবেন অথবা ভোজপাতায় লিখবেন। ভোজপাতার দাম বেশি, আপনারা সাদা কাগজে লিখবেন। আর লাল কালি, মনে করেন এটা লাল কালিতে লেখা, আপনারা একটু মেশকো জাফরান দিয়ে, কটন দিয়ে এরকম নকশার উপর গায়ে গায়ে দিলেই আল্লাহর রহমতে নকশাটি পাওয়ারফুল হয়ে যাবে। আর এই যে আপনারা এই দাগটি দেবেন না, দাঁড়ান, এই যে এই দাগটি দেবেন না, খবরদার। আমার এই লিখতে যাই হাতটা আমার একটু সরকে গেছিল। এই যে এই দাগটা কিন্তু হবে না। এই দাগটা বাদে সবগুলো আপনারা লিখবেন। আগে নকশাটি ভালোভাবে দেখে নিন। আর আমি ভিডিওটি তাড়াতাড়ি দিতাম, আমার কারেন্ট চলে গেছিলো, তো 10টার সময় কারেন্ট আছে, এই জন্য আমি ভিডিওগুলো আপলোড করতে পারি নাই, এই জন্য আমি দুঃখিত। 60টি নকশা লিখবেন আপনারা, 60টি নকশা লিখবেন। আপনাকে যা যা জোগাড় করতে হবে আর যেভাবে কাজ করবেন, প্রথমে তান্ত্রিক আচারে বসবেন, বসে পশ্চিম মুখ হয়ে তাবিজগুলো লিখবেন। 7টা ছোট ছোট করে তাবিজগুলো লিখবেন। লিখার পরে আপনারা তাবিজ জাগ্রত করবেন। বিসমিল্লাহ বিসমিল্লাহ আল্লাহ তীরেই। এই মন্ত্রটা হচ্ছে জাগ্রত মন্ত্র, আমি এটা ব্যবহার করি, আমার গুরুর হাতের বিদ্যা। তো আপনারা এই মন্ত্রটা দিয়ে নকশাটি জাগ্রত করবেন। জাগ্রত করা শেষ, তারপরে আবার একটি চালানের কাজ করবেন। তার আগে অবশ্যই আপনারা জবা ফুল, আগরবাতি, মোমবাতি জ্বালিয়ে নেবেন। জ্বালানোর পরে আপনারা কি করবেন, ওই চালান করবেন। নরসিংহ চালানি মন্ত্র দিছি, আপনারা একটু কষ্ট করে আমার এই ভিডিওটি একটু খুঁজে খুঁজে বের করবেন, দেখবেন নরসিংহ চালানো মন্ত্র। এটা হচ্ছে চালান করে দিতে পারবেন আপনারা। এই তদবিরটা চালান করে ওই মেয়ের গায়ে বসে যাবে ওই বানটা। তারপরে চালানি করলেন, করার পরে 7 দিন 7টা তাবিজ পুরবেন। আচ্ছা, কী দিয়ে পুরবেন? আর মেয়ের বাড়ির মুখ হয়ে, মেয়ের বাড়ি এখন যেখানেই থাক, আপনি তাবিজটি ওই মেয়ের বাড়ির মুখ হয়ে আপনারা তাবিজটি পুরবেন। এখানে
ছেলের নাম, ছেলের বাবার নাম, মেয়ের নাম, মেয়ের মায়ের নাম। ছেলেকে বশীকরণ করতে চাইলে প্রথমে ছেলের নাম হবে, মেয়েকে বশীকরণ করতে চাইলে প্রথমে মেয়ের নাম, মেয়ের মায়ের নাম, ছেলের নাম, পিতার নাম। ঠিক আছে? এখন এই তাবিজটি আপনারা শক্তিশালী করতে চাইলে, আপনারা যদি গাও মানে বেশি জ্বলাতে চান, মানে বেশি ক্ষতি করতে চান, তাহলে এই তাবিজ শুধু মেয়ে না, ছেলেও করতে পারবেন, মেয়েরাও করতে পারেন। ঠিক আছে? কারণ দুজনে মানে সমস্যার মূল ছেলেরাও কম না, মেয়েরাও কম না। তা আপনারা যা ধোঁকা দিছে তাদের এগুলো কাজ করতে পারেন, কোনো সমস্যা নাই। আর এই তদবিরটা অরিজিনাল ঘি আপনারা মাখবেন। অরিজিনাল ঘি মাখে গোলমরিচের গুঁড়ো অথবা শুট মরিচের গুঁড়ো মাখবেন এই তাবিজটা। মাখে তারপরে এক মুড়ে মানে আপনারা এরকম ভাঁজ করবেন তাবিজটা, এরকম অর্ধে ভাঁজ করে আপনারা এক কানে আগুন লাগিয়ে দেবেন। আগুন জ্বালানোর মধ্যে আপনি বলবেন, অমুকের বেটি অমুকের কাছে হাজির হ, মানে আমার কাছে হাজির হ, অমুকের বেটি আমার কাছে তাড়াতাড়ি হাজির হ। ঠিক আছে? এইভাবে বলতেই থাকবেন আর এদিকে আগুন করতেই থাকবে। তারপর যখন আগুন নিভানো শেষ, আগুন নিভে গেছে, আবার ছায়াত আগুন ধরে থাকে, তারপর পুরো আগুনটা যখন নিভে যাবে, ঠিক আছে, মানে আগুনের অংশই যেন না থাকে, তারপরে আপনি ওখান থেকে উঠে আসবেন। যে নিয়মে পোড়াবেন ওই নিয়মেই আবার পরের দিন পোড়াতে হবে। আজকে যদি 10টার সময় পোড়ান তাহলে কালকে 10টার সময় আপনাকে পোড়াতে হবে 7 দিন। মাগরিবের সময় যদি পোড়ান তাহলে ওই কালকে আপনাকে মাগরিবের সময় পোড়াতে হবে। নিয়ম ভঙ্গ করা যাবে না। প্রথমে ভিডিওতে আমি বলছিলাম কাজ হবে না, ঠিক আছে, এই কথাটা আমি বলছিলাম। তখন আপনারা ভাবতে পারেন যে তো কাজ হবে না, তাহলে এগুলো দিচ্ছেন কেন? বিয়স একটা জিনিস আপনারা খেয়াল করবেন, আমলে আউলিয়া, ঠিক আছে, সাধন ছাড়া ভোজন হয় না, ভোজন ছাড়া সাধন হয় না। এগুলো কাজের হচ্ছে সাধন ভোজন লাগে। ঠিক আছে? খানা শব্দের অর্থ কি জানেন? মানে খেতেও বলেছে আবার নাও বলেছে। তো এইরকম এগুলো কাজের জন্য কি কি খাবেন কি কি খাবেন না এগুলো নির্ধারিত করা আছে। কোন কোন সাধন করলে কোন কোন ক্রিয়া শক্তিশালী হয় এগুলো তন্ত্র লাইনে দেওয়া আছে। তো সাধন না করলে, আপনি সিদ্ধি না হলে তাহলে কাজ করলে, ঠিক আছে, কাজ তো হবে না। আর সাধন ভোজন সিদ্ধি যদি থাকে তাহলে অবশ্যই আপনার কাজ হবে। আমার কথাটা কি আপনাদের বোঝাতে পেরেছি? আর আমার কথাগুলো যদি বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমি একটা ভিডিওতে দিছি, যাদের বশীকরণ হয় না তারা এই ভিডিওটি দেখুন। অবশ্যই সবাই আমার ওই ভিডিওটি দেখবেন। ঠিক আছে? ওখানে সাধন ভোজনের কিছু কথা বলা আছে, দেওয়া আছে। আপনারা 1 সপ্তাহ বা ওখানে কয়দিন আমার খেয়াল নাই, ওইটা আপনারা সাধন করে নেবেন, তাহলে বশীকরণ, বান, বিচ্ছেদ, উচ্ছেদ সব হবে ইনশাল্লাহ। তো আশা করি সবাই ভালো আছেন, আর সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।